সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েত এলাকার এক জঙ্গল থেকে এক যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সালানপুর থানার ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে মাদাই চক থেকে বলকুন্ডা যাবার রাস্তার পাশের এক জঙ্গল থেকে এলাকার বাসিন্দারা ওই যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ দেখতে পায়। খবর জানা হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ধর্ষণ করে ওই যুবতীকে মেরে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় সামডি ক্যাম্পের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালানপুর থানার আইসি অমিত হাটি, এসিপি সুকান্ত ব্যানার্জি সহ সামডি ক্যাম্প ইনচার্জ। তবে স্থানীয় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করার সময় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে। জানা দেখুন আপনি কতগুলো চুরি হলো, ঘুরে বেড়াচ্ছেন নাকি? কি জন্য ঘুরে বেড়াচ্ছেন? মার্ডার হয়ে যাচ্ছে, লাজ লজ্জা কিচ্ছু নাই আপনাদের। বিরোধী পার্টি করা বারণ আছে তো, এগুলো দেখুন। এখন তো বিরোধী পার্টি করা বারণ আছে। খুব ভালো লাগছে, বেশি আরম্ভ হচ্ছে। পঁয়তাল্লিশ বছর বয়স আপনি মনে করবেন বিরোধী দলনেতা আমরা গ্রামকে ভালোবাসি, গ্রামকে সবাই ভালোবাসে। অত্যাচার করে মেরেছে, বেশি আরম্ভ হচ্ছে। ওইখানে আমরা পয়সা দিই, নাইটটা দেখেছি, জানেন 30% চারজন নাইটটা আমরা পয়সা দিই। 30% ট্যাক্সের আওতায় তখন স্বাধীনতার আমল ছিল। আগে আমাদের আপনি পারেন বলেন, পারেন আমাদের কেউ থাকে না। আমাদের পক্ষে যতটা সম্ভব করি। এখানে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় গাড়ি ঘুরে, রাত্রেবেলা করে গাড়ি ঘুরে। আপনার ওখানে জানেন, আপনার ওখানে জানেন গাড়ি থাকে না, আপনার ওখানে জানেন গাড়ি ছাড়তে যাই 11টা পর্যন্ত কোনো গাড়ি থাকে না, কোনো গাড়ি থাকে না। এইভাবে কি প্রত্যেক ছোট বাবুর কোনো দায়িত্ব না, ঘুরে বেড়ায়। আপনার ওখানে আমি নাইট গার্ড দিয়েছি, জানেন? সেটা আমরা, সেটা সরকার থেকে নয়, আমরা পেমেন্ট করে। কোনোদিন আমার সঙ্গে কথা বলেছে? আমাদের গ্রামে আপনি জানেন বলকুন্ডা সম্বন্ধে কিছু খবর আছে আপনার কাছে? কতবার চুরি হয়েছে বলুন তো? চুরি ডাকাতি কতবার হলো? এই মার্ডার কেন হবে? কেন হবে এগুলো? কেন হচ্ছে বলুন? সব বলকুন্ডাতে আপনারা কি প্রোটেকশন নাই কিছু গ্রামে? আমার মেয়ে ছেলেরা এখান থেকে, আমরা আসানসোল থেকে এখান থেকে আসি,
কি প্রোটেকশন আছে রাস্তাটা বলুন? কেন করেছেন? তাহলে কি করে হলো, কি করে ফেললো সবাই? ফেললো করে বোলকুন্ডাটাকে কেন একটা বারবার টার্গেট হচ্ছে? মেয়ে বলতে আমরা কি হয়েছে এর আগে? চুরি কতবার হলো, আপনি কিনারা করতে পেরেছেন, চুরি ধরতে পেরেছেন? আমরা তো চুরি বলতে কি হয়েছে, লাস্ট হয়েছে তো আমরা তেল চুরি। ঘর চুরি হয়নি, 5 বার বাড়ি চুরি হলো, ব্যাটারি চুরি হলো। তার জন্য আমাদের কি করা হয়েছে, আমাদের সঙ্গে বসে সিসিটিভি করা হয়েছে। চামটামু ছিলেন আপনারা ধরুন লোক ধরুন, আপনার রেজাল্ট কি? অনেকটা আটকেছে, এটা বলবেন না। আগে কি হয়, হ্যাঁ অনেকটাই আটকেছে। আনম্যারিড মেয়েকে রেপ হয়ে যাচ্ছে, বিরোধী করা মানা আছে, আপনারা নাকি সব দায়িত্ব নিয়ে নেবেন, দায়িত্ব নেন। কি করছেন আপনারা? বাবা, 3 লাখ টাকা সরকার ট্যাক্স দেবো, আপনারা বসে বসে ডিউটি করবেন, ঘরে বসে। ঘরে বসে কেউ ডিউটি করেন, এরকম তাহলে কি বলবেন। হচ্ছে, কেন হচ্ছে? আপনি এখানে জবাব দিন। সন্ধ্যেবেলায় প্রত্যেকদিন আপনি সকাল জবাব সন্ধ্যেবেলায় দিন, মোবাইল কেন করে। হচ্ছে? আমাদের মেয়ে ছেলের কি protection আছে? ইনসিডেন্টকে আপনি আটকে দিতে আপনার পারবেন, মেয়ে ঘটনা ছেলের কি? কি protection আছে বলুন এখানে। মেয়ে ছেলের প্রোটেকশন কিরকম ভাবে ঘরে আজকে- ঘরে সম্ভব? আজকে কোনো যখন একটা মহিলাকে- মেয়ে কোথাও যাচ্ছে পিকনিকে, আপনি কে যাচ্ছে বলুন। বা কিছু হচ্ছে, তখন কি হবে? শুনুন, আপনি শুনুন, আজকে আমার মহিলা, আমার মিশন প্রোটেকশন কে দেবে? এভাবে প্রত্যেক আপনি ঘরে ঘরে কোন protection দিতে মহিলা পারবেন? কোথায় যাবে, কোন ছেলে কোথায় যাবে, এরকম ভাবে প্রোটেকশন হয় নাকি? তা আপনি তো রাস্তাটা এরম ভাবে কোন guard জায়গায় দেন। protection পেয়েছেন আপনি? একটা guard দেন। এই জায়গায় প্রত্যেক দিন এই জায়গাটা একটা করাপশনের জায়গা, একটা করাপশনের জায়গা এটা। এটা illegal কাজ রেগুলার হয়। তুমি যাও এখন আমাকে বলতে দাও। বলতে দাও, তুমি আমাকে কি বলছো? তুমি যাও, এর জবাব দেন। ভোট দিতে করে নিয়েছেন, বাস। দায়িত্ব বিরাট হয়ে গেল। আপনি বলুন। একটা মেয়ের বডি পাওয়া গেছে, যেটা অর্ধনগ্ন প্রায়, ঠিক আছে? তো গ্রামের মানুষ বা আমরা সন্দেহ করছি সেটা মার্ডার, এবং আশা করছি রেপ প্লাস মার্ডার। তো এইরকম ঘটনা কি আগে ঘটেছে বা এরকম? না দেখুন, আগে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের এই ফাঁকা রাস্তার মধ্যে মাঝে সাঝে যে বাইরের মানুষ হয়, ঝাড়খণ্ডের মানুষ বা ধরুন রানীগঞ্জের মানুষ, হয় মদ খাচ্ছে বা একটা গ্রুপ করে মিটিং করছে, বা নেওয়াপুরের মানুষ, এরকম বহুবার হয়েছে, আমরা কমপ্লেনও দিয়েছি। তো কি মনে করছেন এটা? এটা দেখুন একটা ভীতির সৃষ্টি হয়েছে, কেন মেয়ে ছেলের ব্যাপার। কারণ রাত 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 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এদিকে মেয়ে ছেলেরা যাতায়াত করে, আর এলাকাটা ভীতির সৃষ্টি হয়েছে। তো কি পুলিশের প্রশাসনের তরফ থেকে কি বলবে, প্রশাসনের ব্যবস্থা নিয়ে কি বলবে? দেখুন আইসিকে আমরা লোকাল থেকেও কমপ্লেন দিল, বেশ একটু লোকাল থেকে মানে অনেক কিছুই বললেন ওনাকে, ঠিক আছে? আর দীপকবাবুর এখানে যে ক্যাম্প ইনচার্জ আছে, তিনি খুবই নিষ্ক্রিয় তিনি। প্রায় একের পর এক ঘটনা ঘটে একের যাচ্ছে। পর এক আমরা কমপ্লেন দিয়েছি, ট্রাকের বলুন, চুরি চামারির বলুন, কিন্তু আইসি সাহেব কোনো স্টেপ নেন না, ওনারও কোনো অ্যাকশন নেই। আচ্ছা, যে মেয়েটা পাওয়া যাচ্ছে কোথাকার, এটা যে পাওয়া গেছে? মেয়েটা হচ্ছে এই যে আমার কাকু হয়, ঠিক আছে? এই কাকুরই মেয়ে, আমাদের পাহাড়গোড়ার গ্রামে, প্রায় 3-4 বছর ধরে বোলকোনা গ্রামে ভাড়া থাকতো। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবব্রত রায়। ঘটেছে কাকা? ঘটনা পরশুদিন 1:30-1:30টার ভিতরে বললাম আমি রঘুনাথপুর যাবো, রঘুনাথপুর থেকে ফতেপুর পিকনিকে যাবো। হ্যাঁ, আসতে ফতেপুর পিকনিকে যাবো। আচ্ছা। তারপরে ওর কালকে 3টার সময় আসবার কথা, ওরা 3টার সময় বাড়ি চলে আসে। তো 3টার পর দেখা যে আসা যায়নি, তখন আমরা একটু সকালবেলাতে বলি ঠিক আছে আজ একটু দেখেন। দেখার পর তো এই তো সকালবেলা যখন আমরা কি জানতে পারলেন সকালে? সকাল জানতে পারলাম যে একটা লাশ পড়ে আছে, তো দেখলাম, যখন দেখলাম আমারই মেয়ে। কোন জায়গায় এটা পাওয়া গেছে? এটা বলবো রাস্তা ফুলবাড়িয়া জঙ্গল। বলবে কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, কি মনে হচ্ছে এটা যে পাওয়া গেছে, কি ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে, কি মনে হচ্ছে এটা? মনে হচ্ছে রিসেন্টলি হয়তো পরপর অত্যাচার করে আগে মেডিকেল, এরকম একটা কি নাম আপনার? আমার নাম দামোদর। কি বয়স ছিল মেয়েটির? মেয়েটা বয়স 30 থেকে 32। 30 থেকে 32। কি করতো? মেয়েটা এই গেলে কিছু করতে না, বর্ধমান থেকে বাংলা ইউনিভার্সিটি নার্সিং ট্রেনিং করছে, রানীগঞ্জ থেকে কম্পিউটার ট্রেনিং করছে, অনেক কিছু ট্রেনিং করছে। তারপরে ইদানিং এই বলকুল কি নাম ছিল? নাম মিঠু রায়। মিঠু রায়। शुरुआत होगी सही तो सफलता मिलेगी वही, इसलिए सही शुरुआत करें न्यू होली एंजल्स पब्लिक स्कूल के साथ। न्यू होली एंजल्स पब्लिक स्कूल में शिक्षा के साथ स्पोर्ट्स क्लासेस, डांस क्लासेस, प्रशिक्षित एवं अनुभवी अध्यापक अध्यापिकाएं पूर्ण रूप से इंग्लिश मीडियम यानी कि अंग्रेजी माध्यम एवं इंग्लिश बोलने पर विशेष ध्यान। कक्षा नर्सरी से कक्षा 12वीं तक न्यू होली एंजल्स पब्लिक स्कूल आपके अपने क्षेत्र में।
कक्षा प्रथम से